আমি বক্তব্যের শুরুতেই এই 17টি বছর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করছেন এবং যারা এই জুলাই মাসে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমার একটি প্রশ্ন, জুলাই যোদ্ধা কারা? আমি মনে করি এখানে যে লোকেরা উপস্থিত আছেন, যারা 17 বছর মাসের পর মাস জেল কেটেছেন, হত্যা হয়েছে, শহীদ হয়েছেন, তারাই জুলাই যোদ্ধা। আজকে যদি জুলাই যোদ্ধার ইতিহাস রচনা করতে হয়, আমি মনে করি এই 17 বছরের সৈনিকদের নাম আগে আনতে হবে। আজকে যারা জুলাই যোদ্ধা বলে গলা শুকিয়ে ফেলছেন, এদের মধ্যে অনেকেই ফ্যাসিবাদের দোষর ছিল। এরা ফ্যাসিবাদের দালালি করেছে। শেষ মুহূর্তে যখন বুঝেছে ফ্যাসিবাদের পতন হবে, নিজেদের চামড়া বাঁচানোর জন্য তারা এখানে নাম লিখিয়েছেন। এই 17 বছর আমি 10 বার জেল খেটেছি, আমার অনেক সহযোদ্ধারা জেল খেটেছেন। এই জুলাইয়ের আগে 11 মাস জেল খেটেছি। আর যখন জুলাই শুরু হয়, যখন কারফিউ হয়, মাননীয় প্রধান অতিথি যখন আমাকে বললেন যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না তাদেরকে চুরি পরে চলে যেতে বলবো। আপনাদের মনে আছে? সেদিন এই কারফিউ ভেঙে রাজপথে আমরা মিছিল করেছি। মিছিলের পরের দিন আমাকে গ্রেপ্তার করেছে। আমি, আমিনুল, সুলতান সাউদ্দিন, টুকু, নীরব সহ এবং আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদেরকে ডিবি অফিসে নিয়ে আমাদের চোখ বেঁধে আমাদের উপর নির্যাতন করা হয়েছে। আজকে যারা জুলাই বলে গলা শুকিয়ে ফেলছেন, আপনাদের কয়জন জেল খেটেছেন? আপনারা পালিয়েছিলেন? আমরা তো পালিয়েছিলাম না, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, প্রতিবাদ করেছি, বিদায় আমাদেরকে তৎকালীন ফ্যাসিবাদরা গ্রেপ্তার করেছে। তাই বলবো, যদি জুলাইয়ের সত্যিকারের ইতিহাস রচনা করতে চান, তাহলে আগে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের নাম তালিকাভুক্ত করেই অন্যদের নাম আনবেন। প্রিয় বন্ধুরা, তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা চেষ্টা করছি যে আমরা অতীতে যা করেছে আমরা তা করব না। অতীতে বিরোধী দলের উপরে যে নির্যাতন হয়েছে আমরা সেদিকে যাব না। আমরা একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়া। সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন তারেক রহমান। আজকে 4 মাস অতিবাহিত হয়েছে। আমরা দেখছি আমরা একদিকে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাচ্ছি, আরেকদিকে কিছু কিছু লোক বিশৃঙ্খলা করতে চাচ্ছে। তারা সকল জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিচ্ছে। আমরা ধৈর্য ধরেছি। আজকে বলতে চাই, আর নয়, এই সমস্ত বেয়াদবদেরকে এখনই প্রতিরোধ করার সময় আমাদের এসেছে প্রিয় বন্ধুরা। সুতরাং বলবো, একদিকে দেশ গঠন করব, অন্যদিকে বেয়াদবদেরকে শায়েস্তা করতে হওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে প্রিয় বন্ধুরা। আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা 1 মাসের আন্দোলন করি নাই, আমরা 17 বছর আন্দোলন করেছি। সুতরাং আন্দোলনের ভয় আমাদেরকে দেখাবেন না। যেদিন নির্দেশ আসবে কিভাবে আপনাদেরকে রাজপথে মোকাবিলা করতে হবে সেটা আমরা ভালো করে জানি প্রিয় বন্ধুরা। তাই বলবো, আসুন একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করি, আর ঐক্যবদ্ধ হবে ওই ফ্যাসিবাদ এবং যারা আজকে দেশে বিশৃঙ্খলা করতে চাচ্ছে তাদেরকে প্রতিরোধ করতে হবে প্রিয় বন্ধুরা। একটু এই খবর পেয়েছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সেখানে ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। সেখানে বাইরে থেকে জামাতের নেতাকর্মী গিয়ে সেখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। আমি বলতে চাই, অনেক ধৈর্য ধরেছি, আর ধৈর্য ধরবো না। এখন এই বিশৃঙ্খলাকারীদেরকে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হবে, আবার আগের মতো রাজপথে অবস্থান নিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এটাই হবে আজকে এই অনুষ্ঠানে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা, আমাদের প্রত্যয়।